রাজশাহী সহ উত্তরের জেলাগুলোতে এখন বইছে মাঝারি তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে এপ্রিল ও মে জুড়ে তাপমাত্রা আরও বাড়তে পারে। আর জলবায়ু গবেষকরা বলছেন এবার গরমের তীব্রতা দীর্ঘমেয়াদী হবে, যা জনজীবনের পাশাপাশি কৃষি খাতেও বিরূপ প্রভাব ফেলতে পারে। বিস্তারিত রাজশাহী জেলা প্রতিনিধি রাজু আহমেদের প্রতিবেদনে। এপ্রিলের শুরুতেই পুড়ছে রাজশাহী। সূর্যোদয়ের পর থেকেই যেন আগুন ঝরাচ্ছে সূর্য। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। প্রতিনিয়তই বাড়ছে তাপমাত্রার পারদ। ঠাঠা রোদে সবচাইতে কষ্টে দিন পার করছেন শ্রমজীবী মানুষ। অতিরিক্ত গরমের কারণে লোকজন বাইরে বাড়াচ্ছে না, গরমের কারণে দাঁড়াতে পারছে না, এজন্য কাস্টমার কম, লোকজনের ব্যবসা বাণিজ্যও কম। খুবই গরম, আগুনের তাপ ঝালাস বাড়াচ্ছে মনে হচ্ছে, তো একটু সমস্যা হয়েছে আমাদের। গরমের তো এখন ভালো সমস্যা, তাপমাত্রা এই যে টিনের ইসে তাপ থাকছে, তাপমাত্রা প্রচুর, দিনের দিন মানে একটু গরম বেশি হইতেছে। প্যাসেঞ্জারও শর্ট করে উঠছে না গাড়িতে গরমের ইসে। প্রচুর কষ্ট হয় গরমে, রোদ তাপ, মাথা ঘুরে কষ্ট পাই। দিনে একটু কম, গরমের তাপমাত্রা বেশি না, এমনি গাটা জ্বলছে গরমে, যে রোদের তাপমাত্রা কষ্ট ওইভাবেই চলছে, এভাবেই পার হয়ে যাবে দুনিয়া দিন, সমস্যা নাই। অসহনীয় এই গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির বিকল্প নেই, তবে মিলছে না সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। দীর্ঘস্থায়ী সমাধানে বৃক্ষরোপণই হতে পারে ভরসা। গরমে তিষ্ঠা যাচ্ছে না, এত পরিমাণ গরম। আর মানুষকে সচেতন হওয়া উচিত। আর উপর থেকে বৃষ্টি আসলে আল্লাহর রহমতে মনে হয় যে ভালো হবে, এরকমটাই গরম পড়ছে। নর্মালি সব জায়গার থেকে আমাদের রাজশাহীতে গরম বেশি, দ্যাটস ওয়াই ওইভাবে আমরা মানায় নিয়েছি, চলে যাচ্ছে দিন। অসহ্যকর গরম, জানি না এই গরম কতদিন থাকবে। হয়তো মেঘ বৃষ্টি ঝড় নামলে হয়তো গরমটা কিছুটা কাটবে, তখন স্বস্তি পাবো আমরা। সুস্থ হচ্ছে, গরম বেশি, এই জন্য চলাচল কম হচ্ছে। কয়েকদিনের মধ্যে আজকে বেশি এবং খুব গা ঘামছে। রোগবালাই তো হয়, বিশেষ করে বৃদ্ধদের আর বাচ্চাদের প্রচুর অসুখ হচ্ছে এখন। এবার গরমের তীব্রতা দীর্ঘমেয়াদী হতে পারে বলে শঙ্কা করছেন জলবায়ু নিয়ে কাজ করা এই গবেষক, যা জনজীবনের পাশাপাশি কৃষি খাতেও বিরূপ প্রভাব ফেলতে পারে। বৃষ্টিপাত যদি দেরিতে আসে, মৌসুমি বায়ু দেরিতে আসে, তাহলে গরমের প্রভাবটা বাড়বে এবং লম্বা সময় ধরে চলবে। তাতে কিন্তু আমাদের অঞ্চলে যেমন জনজীবনের একটা অতিষ্ঠ কিংবা অস্থির ভাব থাকবে, তেমনিভাবে থাকবে হলো এই অঞ্চলের যে পানি নির্ভর যে কৃষি ব্যবস্থা, সেটাও কিন্তু হুমকির সম্মুখীন হবে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় আগামীর দিনগুলোতে খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জনজীবনে স্বস্তি ফেরাতে অভিযোজন প্রক্রিয়ার দিকে ধাবিত হবার পরামর্শ এই গবেষকের। রাজু আহমেদ, চ্যানেল এস, রাজশাহী।